আসসালামু আলাইকুম। দোয়া কবুলের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি সময় দোয়া ফিরিয়ে নেওয়া হয় না। এক, আজানের সময়, দুই, বৃষ্টি বর্ষণের সময়। আবু দাউদ। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের ভয় ও ক্ষুধা এবং তোমাদের জান মাল শস্যের ক্ষতি সাধন করে পরীক্ষা করব। এ পরীক্ষায় ধৈর্যশীলদের সুখবর দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ছাড়া কোনো পুরস্কার নেই। যখন আমি দুনিয়া থেকে তার প্রিয়জনকে নিয়ে যাই আর সে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে। বুখারী শরীফ। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি তোমাদের পরীক্ষা করব যাতে তোমাদের মধ্যকার মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে চিনে নিতে পারে। সূরা মুহাম্মদ আয়াত ৩১। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের ভয় ও ক্ষুধা এবং তোমাদের জান মাল শস্যের ক্ষতি সাধন করে পরীক্ষা করব। এ পরীক্ষায় ধৈর্যশীলদের সুখবর দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সবুর করো এবং সবুরের প্রতিযোগিতা করো। সূরা আল ইমরান আয়াত ২০০। আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে আছে, তোমরা নিজ প্রভুর নিকট গুনাহ মাফ চাও, তারপর তার নিকট তওবা করো। সূরা হুদ। তওবা করার নিয়ম: ১, সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে। ২, তওবা করার ব্যাপারে সমস্ত প্রকার সন্দেহ, সংকোচ ও ইস্তেগফার থেকে মুক্ত হতে হবে। ৩, তওবা বহাল রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আল হাদিস। আসসালামু আলাইকুম। জান্নাতের নেটওয়ার্ক হলো ইসলাম, সিম হলো ঈমান, বোনাস হলো রমজান, রিচার্জ হলো নামাজ, আর হেল্পলাইন হলো আল কোরআন। আলহামদুলিল্লাহ। আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি দৈনিক শতবার তওবা করি। মুসলিম শরীফের হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি একদিনে ৭০ বারের অধিক তওবা করি এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। ইমাম বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে, তার তওবা আল্লাহ কবুল করবেন। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্যই হবে। আর যে ব্যক্তি কোনো পার্থিব স্বার্থে লাভে বা কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে বলে পরিগণিত হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাকের ৪টি রহমত, যা বেশিরভাগ মানুষের পছন্দের নয়: ১, কন্যা সন্তান, ২, মেহমান, ৩, বৃষ্টি, ৪, রোগ বা অসুস্থতা। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন। পবিত্র কোরআনে আছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাহলে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে। সূরা আন-নূর ৩১।